আমি তো ভাবছিলাম সোহাগ রাতটা নিজের বাড়িতেই মানাবো, কিন্তু একটা অন্য চক্করে ফেঁসে তোমার বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতেই বানাতে হচ্ছে ডার্লিং। আরে সকাল হওয়ার আগে তাড়াতাড়ি সোহাগ রাতটা সেরে নাও, দিয়ে বেরিয়ে যাও। আরে এমন কথা কেন বলছো? কোনো অসুবিধা থাকলে এখনই বলে দাও। তুমি এখানকার নিয়ম জানো না? সকাল হওয়ার আগে যদি সোহাগ রাত শেষ করে বেরিয়ে যেতে পারো তো ভালো, না হলে তুমি আমার বাবার বাড়িতে 1 মাসের জন্য চাকর হয়ে থাকবে। এখানকার নিয়ম এটাই। আরে ইয়ার, তোমার বাবার বাড়ির তো আজব নিয়ম, আমাকে এই কথা তো আগে বলনি। এই রকম জানলে আমি তো নিজের বাড়িতেই বানাতাম, যে করে হোক, এখানে আসতাম না। আজীব রীতি রিওয়াজ এখানকার। তাহলে তাড়াতাড়ি সোহাগ রাতটা সেরে ফেলো আর দিয়ে বেরিয়ে যাও। সকাল হওয়ার আগেই বেরিয়ে যাও। হে ভগবান, আশীর্বাদ করো আমাকে, আমার সোহাগ রাতে যেন কোনো বাধা বিপত্তি না আসে। এখান থেকে যখন যাব আমি সোহাগ রাত করেই যাব। তাড়াতাড়ি শুরু করো, করো তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা তো তোমার বাবার বাড়ি, আমি যেই জিনিসটা যখন চাইবো তুমি আমায় সেটা এনে দিয়ে দেবে। জিনিসপত্র, জিনিসপত্রের কি দরকার এখন? ঠিক আছে বলো কি চাই। আগে তুমি আমাকে নুন এনে দাও। সোহাগ রাতে নুন? নুন কি করবে নিয়ে? তুমি দুধ চাও? দুধ, দুধ এনে দেবো তোমায়। আচ্ছা আরে বাস, তুমি তাড়াতাড়ি নুনটা নিয়ে আসো না। সবাই সোহাগ রাতে মিষ্টি উপভোগ করে, তুমি মনে হচ্ছে নুন উপভোগ করতে চাও। দাঁড়াও এনে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, নুন তো আনলে, এবারে নিয়ে আসো লঙ্কা পাউডার। সোহাগ রাতে লঙ্কা গুঁড়ো? লঙ্কা গুঁড়ো নিয়ে কি করবে? তুমি ইউটিউব দেখে চাট তৈরি করছো না তো? আমি ওই চাট কিন্তু লাগাতে দেব না। চাট লাগালে বড় জ্বালা করে, কষ্ট হয় আমার। আরে যেরকম বলছি তুমি সেরকম করো। এবারে যাও 4টে ডিম আর একটু তেল নিয়ে আসো। আবে হারামখোর, তুই এখানে সোহাগ রাত করতে এসেছিস নাকি আমলেট? আচ্ছা। আরে আমার জোর খিদে পেয়েছিল, তাই ভাবছিলাম আগে থেকে চাট জোগাড় করে রেখে দেব, যখন যখন কাজের মাঝে ফাঁকা পাবো তখন তখন চাট খেয়ে নেব, তারপর আমার গায়ে শক্তিও আসবে, আবার কাজে লেগে পড়বো। আবে গাধার বাচ্চা, তাড়াতাড়ি সোহাগ রাত শেষ করে বেরিয়ে যা। সকাল হতে চললো, না হলে এখানে আমার বাবার ঘরে ঝাড়ু পোছা মোছা আর বাসন ধোয়ার কাজ করতে থাকবি 1 মাস। আরে সোহাগ রাতের চিন্তা তুমি করো না, সোহাগ রাত তো আমি 1 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলবো, কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই কিছু বানিয়ে আগে খেয়ে নি, তারপরে সোহাগ রাত শুরু করব। আবে এ তো বিলকুল গাধার বাচ্চা। আরে শালা বাড়িতে খেয়ে আসিসনি নাকি? বিলকুল ভুখা নাঙ্গা এসেছিস এখানে। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে খালি পেটেই শুরু করে দিই। आजा डार्लिंग आजा आजा डार्लिंग आजा আমার আত্মা তোমায় ডাকে। এত ভয়ঙ্কর শব্দ কে করছে? আমিও তো সেটাই ভাবছি যে এত রাত্রে কে গান গাইছে। চলো চলো বাদ দাও, যে যা আওয়াজ করছে করুক, আমাদের তো সোহাগ রাত করা নিয়েই দরকার, যে গান করছে করুক, আমাদের কি এসে যায়। আজা ডার্লিং আজা আমার আত্মা তোমায় ডাকে। মনে তো হচ্ছে এ আমার পুরনো আশিক, যে আমার প্রেমে পাগল হয়ে ট্রেনের তলায় এসে আত্মহত্যা করেছিল। আত্মা? কার আত্মা? কেনই বা এখানে এসে ডাকাডাকি করছে, এরকম গান করছে? আরে তোমার তো সোহাগ রাতের মজা নেওয়ার দরকার না? তুমি সোহাগ রাতের মজাই নাও, গাইতে দাও গান, যে গাইছে গাইছে, তোমার তাতে কি এসে যায়? আরে সোহাগ রাতটা আমার ঘরে করলেই ভালো হতো, এখানে সোহাগ রাত করতে গিয়ে কি কি যে হচ্ছে কি আর বলবো। কিন্তু এ কে, কেনই বা গান করে করে আমার সোহাগ রাত নষ্ট করছে? আরে তোমার তো খুব ভালো লাগা উচিত, আনন্দ হওয়া উচিত, কারণ হচ্ছে বিনা মিউজিক সিস্টেমে তুমি গান শুনতে পাচ্ছ। কিন্তু আমার তো বড় ভয় করছে, এরকম গান তো একমাত্র ভূতই করতে পারে। তুমি সোহাগ রাতের জন্য রেডি হও, নিজের মুড সেট করো, আমি বাইরে গিয়ে দেখছি কে গান গাইছে। এই কে রে তুই হারামখোর, বাইরে গান গাইছিস, আমাকে সোহাগ রাত করতে দিচ্ছিস না, আমার গন্ডগোল করছিস। আমি তোর পুরনো আশিক রে ডার্লিং, আমি তোর পুরনো আশিক। আবে হারামখোর, তাহলে তুই আয়, তুই আমার সঙ্গে সোহাগ রাতটা করে নে, না হলে আমাকে শান্তিতে আমার সোহাগ রাতটা শেষ করতে দে। আমি তো তোর সঙ্গে আর সোহাগ রাত বানাতে পারবো না, কারণ আমি মরে ভূত হয়ে গেছি।
কিন্তু আমি তোর সোহাগ রাতও বানাতে দেবো না রে। দেখ তোর সোহাগ রাত আমি কেমন করে পণ্ড করে দিচ্ছি। দেখা করে এলে তো? কে ছিল? কে ছিল ও? আরে ও তো আমার পুরনো আশিক, মরে ভূত হয়ে গেছে। ও এসছে, ছাড়ো ছাড়ো, আর মাত্র কয়েক মিনিট বাকি। চলো আমরা তাড়াতাড়ি সোহাগ রাতটা সেরে ফেলি, আর তুমি বেরিয়ে যাও, নাহলে ধরা পড়ে গেলে 1 মাস তোমাকে 12 মাসিয়া কাটতে হবে। না না, আমি আর তোমার সঙ্গে সোহাগ রাত করবো না, কারণ তুমি আমাকে ভূতের ভয় দেখাচ্ছ। তোমার গুমনাম আশিক ভূত এখানে এসে হাজির হয়ে পড়েছে, আমার খুব ভয় করছে। আরে জামাই, তাড়াতাড়ি এসো, উঠে পড়ো, লেগে পড়ো কাজে, সকাল হয়ে গেল তো। আরে ঠিক আছে, প্রথম আমার সোহাগ রাতটা তো হতে দাও। সোহাগ রাতের শেষ হলে যা কাজ বলবে আমি করব। আরে এত তাড়াতাড়ি দিন কি করে হয়ে গেল? আমি তো সোহাগ রাত করতেই পারলাম না। আরে জামাই, উঠে পড়ো, লেগে পড়ো কাজে। রাত কারুর জন্য অপেক্ষা করে না। তুমি রাত্রে কিছু করো চাই না করো, সকাল হয়ে গেছে। আজ থেকে তুমি আমার বাড়ির 1 মাসের 12 মাসিয়া।